প্রিয় দর্শক, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খোকসার ঐতিহ্যবাহী যে কালীবাড়ির মেলা, সেই মেলা থেকে আমি বিস্তারিত আপনাদের একটু দেখানোর জন্য সরাসরি বিটিভি লাইভ থেকে যুক্ত হয়েছি। তো দর্শক, আপনারা জানেন যে প্রতি বছরের ন্যায় এবারও কিন্তু যথাযথ মর্যাদায় এই খোকসার ঐতিহ্যবাহী যে মেলা, সেই মেলায় মহিষ এবং পাঠা বলির মধ্য দিয়ে শুভ সূচনা ঘটবে। ২৮শে জানুয়ারি রোজ মঙ্গলবার দিবাগত রাত্রে এই খোকসার ঐতিহ্যবাহী যে কালীবাড়ি, সেই কালীবাড়িতে মহিষ এবং পাঠা বলির মধ্য দিয়েই কিন্তু শুভ সূচনা ঘটবে। তো বিস্তারিত খোকসার ঐতিহ্যবাহী কালীবাড়ি মেলা থেকে আপনাদের বিস্তারিত একটু দেখানোর চেষ্টা করব। কমিটিতে নিয়ে আমার জায়গা দেয় 20-30 বছর হলেও আমার জায়গা আমাদের দিয়ে দেয়। জি জি আমার বাসায় যে যেটা হ্যাঁ না 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 ছাল পাল কয়টা ছাল পাল এসে তাপালিং করতেছিল, আমি দাম কি দিয়ে খেতা দিছি। না 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 চাঁদা আমার কাছে চাতে পারে না, জানে যে বাঘের মতন মহিলা। ধরেন আগে এই মেলাটা 1.5 মাস 2 মাস থাকেছে, এখন ধরেন এই পুজোটা পর্যন্ত এই মেলা থাকে না। সার্কেস নাই, ধরেন একটা যাত্রা নাই, কোনোটা নাই। আগে কত তার পুতুল নাচ দ্বিতীয় সব কিছু দ্বিতীয়। না 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 এই যে কালীবাড়ির মেলা, সেই মেলাকে ঘিরে কিন্তু আমরা দেখেছি যে যে সকল দোকানদাররা রয়েছেন তারা কিন্তু তাদের দোকান সাজাতে ব্যস্ত সময় পার করেছে। খোকসার ঐতিহ্যবাহী যে মেলা, আপনারা জানেন যে ২৮শে জানুয়ারি রোজ মঙ্গলবার দিবাগত রাত্রে এখানে এই মেলার যে আকর্ষণ, অর্থাৎ মহিষ এবং পাঠা বলির মধ্য দিয়ে এই মেলার শুভ সূচনা হবে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন খোকসার ঐতিহ্যবাহী মেলাকে ঘিরে কিন্তু এই কালীবাড়ির যে মাঠ রয়েছে, সেই মাঠের চারিদিকে অর্থাৎ চতুর্দিকে কিন্তু আমরা দেখেছি যে সকল দোকানদার ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু তাদের দোকান সাজাতে ব্যস্ত সময় পার করছে। এই মেলা তো ঐতিহ্যবাহী। এখানে সার্কেস, যাত্রা, আরো অন্যান্য অনেক খেলাধুলা বিনোদনমূলক দেখছি আমরা ছোটকালে, কিন্তু আজ 15 বছর যাবত দেখতেছি এই খোকসার ঐতিহ্যবাহী মেলাটা আসলে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এটা ওটা কিছু নাই। প্রধান আকর্ষণ এবার এই চটপটি দোকানে প্রধান আকর্ষণ মেলার এটাই। তাছাড়া এই নৌকা, এই নাগরদোলা, এগুলাই, কিন্তু বড় কিছু নেই এবার। না, সমস্যা হয় নাই। না 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 না, চাঁদাবাজি নাই। দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের একজন দোকানদার হাসান ভাই, তিনি কিন্তু দীর্ঘ যাবৎ এই খোকসার ঐতিহ্যবাহী কালীবাড়িতে তিনি ব্যবসা করে থাকেন। এমন একটা অবস্থায় আমরা দেখেছি এবারও কিন্তু তিনি বড় একটি দোকান সাজাতে ব্যস্ত সময় পার করেছে। এই খোকসার ঐতিহ্যবাহী যে কালীবাড়ি মেলা, সেই মেলাকে ঘিরে কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন দোকানিরা তারা কিন্তু এখানে আমরা দেখেছি জিলেপি অর্থাৎ চমচম, দানাদার এবং মিষ্টি তৈরি করতে তারা ব্যস্ত সময় পার করেছে। এই কারিগররা কিন্তু দেখতে পাচ্ছেন, আমরা দেখেছি যে সকাল থেকে তারা এভাবে তাদের যে মিষ্টি বা বিভিন্ন সামগ্রিক জিনিস তৈরি করতে তারা ব্যস্ত সময় পার করেছে। তো আমরা একটু কথা বলবো। আসলে এবার এই খোকসার ঐতিহ্যবাহী মেলায় কিন্তু আমরা দেখেছি মেলার যে প্রধান আকর্ষণ, যে সার্কাস বা যাত্রা, পুতুল নাচ এগুলো না থাকার কারণে তারা এবার কি আশা করছে এই মেলার বর্তমানে? ধন্যবাদ। কাকা, কি আশা করতে পারেন আসলে এবার তো মেলার আকর্ষণ? এবার আকর্ষণ মানে কিছুই নেই, কি অবস্থা আল্লাহ করবে সেই বলতে পারে। সার্কেস নেই, যাত্রা নেই, কিছুই নাই। কি বানাবেন আপনারা? আমরা এই জিলেবি, খেজুর মিষ্টি, রসমুন্ডি, রসগোল্লা, চমচম, দানাদার এসবগুলো বানাবো। জিলেপি কত করে কেজি? জিলেবির দাম খুবই কম, আগের দাম 160 টাকা কেজি। মিষ্টির দাম আইস 200, 180 তো 200। তাতে আপনাদের মনে হচ্ছে প্রতিবছরের ন্যায় এবার কি দাম বেশি কম? না, ওই আপনার প্রতি বছরের যে দাম বেশি তার থেকে একটু কমই আছে, বেশি নাই। জি। মিষ্টি আসলে খেতে কি আসলে মিষ্টি নাকি? হ্যাঁ, অরিজিনাল মিষ্টি, আর খুব সাব মিষ্টি তৈরি করছে বর্তমানে। খেয়ে দেখছেন? হ্যাঁ, আমরা নিজেরা তৈরি করে নিজেরা আগে খাই, তারপরে অন্যকে। আপনাদের বাসা কোথায়? আমাদের বাসা এই হরিনাথপুর বাড়াতি, কুষ্টিয়া সদর থানায় ছিলাম। কত বছর যাবত আপনি এই ব্যবসা এই করছেন? জায়গাটা আমি আজ দিব্য 20 বছর ধরে রাখি। আচ্ছা, কোনো চাঁদাবাজি, হামলা এরকম? না, এরা কিছু হয়নি, তবে কি হবে এটা বলা যাচ্ছে না কোনো।
দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তারা তাদের যে ব্যস্ত সময় পার করেছে তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু সম্পূর্ণ আশাবাদী যে আসলে আশা করি যে ভালো ব্যবসা হবে, কিন্তু আসলে এখন পর্যন্ত তারা ধারণা করতে পারছে না, কারণ মেলায় এখনো সেরকম শুরু হয়নি। তবে আমরা দেখেছি যে এই মেলার কিন্তু প্রধান যে আকর্ষণ সেটা জিলাপি, কারণ এই জিলাপি কিন্তু গরম। আর দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল দর্শনার্থীরা পর্যটকরা এই মেলায় ঘুরতে আসে তারা কিন্তু জিলাপি খায়, এটাই আমরা দেখেছি। আর মনে করেন যে কবুতর মমতা ছাড়বে। আকর্ষণীয় নৌকা আছে, নাগরদোলা আছে, সম্ভবত সার্কেসও আসবে। ঠিক আছে, সার্কেস আসলে তো আর কোনো টেনশন নেই আপনাদের। এটা আমরা আছি খুকসা থেকেই, মালিগ্রাম বাড়ি আমাদের। খোকসার ঐতিহ্যবাহী কালীবাড়ি মেলা থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, বিটিভি নিউজ, খোকসা, কুষ্টিয়া।